অনেক দিন ধরে ইচ্ছা ছিল এইরকম একটা কড়াই কেনার। তো ভাবলাম ইচ্ছাটাকে শুধু শুধু আর বেশি দিন না ফেলে রেখে পূরণই করে ফেলি। কারণ কত ইচ্ছাই তো থাকে, যেগুলো আমাদের সামর্থ্যের বাইরে থাকে সেই জন্য আমরা পূরণ করতে পারি না। শুধু শুধু এইটুকুনি ইচ্ছা সামর্থ্যের মধ্যেই আছে, সেটাকে এত দূর ফেলে রেখে কোনো লাভ নেই। তো সেই জন্য কিছুদিন আগে আমি কড়াইটা কিনেও এনেছি। কিন্তু মানে নিজের শখের জিনিস আর সেটা স্পেশাল কিছু রান্না দিয়ে উদ্বোধন করব না, সেটা কি হয়? তো সেই জন্য আমার ইচ্ছাই ছিল যে যখনই আমি এটি কিনবো, মানে ভালো কিছু রান্না দিয়ে প্রথম রান্নাটা আমি ভালো কিছু রান্না করব। তো বাঙালির কাছে ভালো কিছু রান্না বলতে বেশিরভাগ মানুষই ভালোবাসে মাটন, মানে খাসির মাংস। তো সেইটাই আমি ভাবলাম তাহলে আজকে খাসির মাংস দিয়েই কড়াটা উদ্বোধন করা যাক। তবে প্রথমেই যে খাসির মাংসই এটা রান্না করলাম সেটা নয়, কারণ প্রথমে রান্না করলাম আমার মেয়ের তরকারি, মাছের ঝোল। আর আমরা মা বাবারা বেশিরভাগটাই চাই যে সব জিনিস নতুন কিছু সন্তান যাতে উদ্বোধন করে, মানে কী বলবো, নতুন কিছু কিনে বাচ্চাই যেন সেই জিনিসটা হাত দেয় প্রথম, ওরই যেন শখটা আগে পূরণ হয়, এটাই যেন আমরা চাই। তো সেই জন্য যাই হোক, ওর মাছের ঝোলটা আগে এখানে আমি রান্না করে নিয়েছি। আর আজকে আমি ভাবছি যে প্রেশার কুকারে রান্না করব না, কারণ আমি বেশিরভাগটাই যখন খাসির মাংস রান্না করি প্রেশারেই করি, কারণ অনেকক্ষণ সময় লাগে তো হতে। তো অতক্ষণ সময় আমার হাতে থাকে না বলতেই মেয়ের পিছনে আমার ছুটতে ছুটতে টাইম চলে যায়। তো মনে হয় এই 1 ঘন্টা ধরে কষাবো, আবার 1 ঘন্টা ধরে সেদ্ধ করতে দেবো, এতক্ষণ টাইম কোথায় পাবো? তো বেশিরভাগটাই আমি যে প্রেশার কুকারেই রান্না করি। কিন্তু আজকে ভাবছি যে প্রেশারে করব না, পুরো রান্নাটাই কড়াতে করব। আর আমার মা সবসময়তেই কিন্তু খাসির মাংস যখনই রান্না করে কড়াতেই করে, আমাদের কোনো দিনও প্রেশারে হতো না বাপের বাড়িতে, কারণ আমার বাবা ভালোবাসতো না প্রেশার কুকারের রান্না। ওই জন্য আমাদের সব রান্নাই বেশিরভাগটাই হয় কড়াতে। আর খাসির মাংসও যখনই হয় কড়াতেই হয়। তো সেই রকম ভেবে আমি ভাবলাম তাহলে আজকে আমিও মায়ের মতনই করি, কড়াতেই রান্না করি। কিন্তু যতই আমি মায়ের মতো কড়াতেই রান্না করি, আর যতই আমি যা যা মশলা দেয় মা, সেই মশলাগুলো দিয়ে রান্না করার চেষ্টা করি, কোনোদিনও মায়ের হাতের স্বাদটা পাওয়া যাবে না, সেই স্বাদ আমার আসবেই না। আমি যত ভালো করেই রান্না করি, আমি অনেকবার রান্না করেছি, অনেক কিছু রান্না করেছি, মা যেমন করে সেই রকম করেই পুরো সেই রকম সেমভাবেই করেছি, তাতেও কিন্তু কোনো দিনও আমার সেই স্বাদ আসে না। আমার কেন, হয়তো পৃথিবীর কোনো সন্তানেরই আসে না। আমাদের সব সন্তানের কাছেই তার মায়ের হাতের রান্না, বাবার হাতের রান্না মনে হয় সবথেকে বেশি স্বাদ লাগে। তো আমিও আজকে ওই জন্য ভাবলাম যে কড়াতেই করবো আজকে, আর আমি এতে করব না, প্রেশারে করব না। আর আজকে আমি আদা রসুনটাকে থেঁতো করে রান্না করছি, মিক্সিতে বাটিও নি, কারণ বলে থেঁতো করে রান্না করলে নাকি ওই হামাল দিস্তিতে থেঁতো করে বা শিলে বেটে রান্না, এইসব রান্নার নাকি বেশি টেস্ট হয়। তো সেই জন্যে আজকে আমিও ভাবলাম যে থাক, আজকে আর আমি মিক্সিতে মশলা বাটবো না, এমনি হামাল দিস্তিতেই থেঁতো করে রান্না করি। তো এখানে দেখো পেঁয়াজগুলোকে প্রথমে আমি ভেজে নিলাম, নিয়ে ওই একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভাজলাম, ভেজে তারপরে যে একটুখানি পেঁয়াজ আর একটুখানি পেঁপে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, কারণ একটু পেঁপে দিলে খুব তাড়াতাড়ি নাকি মাংস সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্যেই আমি একটুখানি পেঁপেও দিয়েছিলাম মিক্সিতে বেটে। আর সেটা দিয়ে মাংসের তো মশলা মাখিয়েই রেখেছিলাম, ওই নর্মালি যেসব মশলাগুলো দেয়, লঙ্কা, হলুদ, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সর্ষের তেল। তবে আমার ইচ্ছা ছিল পুরো রান্নাটাই সর্ষের তেলে করা, কিন্তু রান্না করার সময় আমি ভুলে গেছি। মাংসে যখন মশলা দিয়ে যখন মাংসটাকে ম্যারিনেট করেছিলাম তখন মনে ছিল, তখন আমি সর্ষের তেল দিয়েই ম্যারিনেট করেছিলাম। কিন্তু রান্না করার সময়তে আমি যে
সর্ষের তেলেই করব সেটা আর মাথায় ছিল না। তো আমি যেহেতু সব রান্না সাদা তেলে করি, মানে রিফাইন অয়েল, তো আমি সেটাতেই এই রান্নাটাও করে ফেলেছিলাম। আর দেখো কালারটা খুব সুন্দর এসেছিলো। কালারটা তো ভালো আসবেই, কারণ এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও আছে। ঝাল যদিও আমরা এত বেশি খাই না, ঝাল অল্পই দেওয়া আছে, কিন্তু কালারটার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর এই যে এখন খেতেও বসে পড়েছি। আর আমার এটা হচ্ছে সবথেকে পছন্দের মানে পিস, খাসির মাংস, মুরগির মাংস, সব মাংসেরই বলো, আমার চর্বি খুব ভালো লাগে। কিন্তু মুরগির মাংস তো আর সেই রকম চর্বি কিছু থাকে না। কিন্তু যখনই খাসির মাংস হয় সব সময় আমি মানে চর্বিটাই আমি আগে বেছে নিই। যতই আমাকে যে বলুক যে অত চর্বি খেও না, চর্বি খাওয়া ভালো নয়, চর্বিটাকে না খেয়ে শুধু মাংসটাকে খাওয়ার চেষ্টা করো, আমি কারো কথার কোনো কান দিই না। আমার যেটা ভালো লাগে আমি সেটা খাবই। হ্যাঁ, হয়তো শরীরে যখন খুব প্রবলেম হবে, মানে একটু বয়স হয়ে গেলে, তখন মানে একদমই হয়তো যদি সহ্য হচ্ছে না, তখন শরীরের জন্য হয়তো ছেড়ে দিতে হলেও হতে পারে। তবে মনে হয় না আমি যা পেটুক মানুষ কোনোদিনও ছাড়তে পারবো বলে। আমি হয়তো যতদিন বাঁচবো ততদিন খেয়েই যাব। আর এই পিসটা আমার সবথেকে পছন্দের, মানে চর্বি আর মেটে, এই দুটো আমার খুব ভালো লাগে। তাও মেটে আমি সবাইকে দিয়ে দিতে পারবো, মানে ছেড়ে দিতে পারবো, কিন্তু চর্বিটা আমি কোনোদিনও ছাড়তে পারবো না। সে আমাকে এক পিস দাও, আমি এক পিসই খাবো, কিন্তু আমার একটু চর্বি মাংসই চাই। তো আমি সেই আমার পছন্দের পিস নিয়েই এখন খেতে বসে পড়েছি। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি।